আসসালামু আলাইকুম। প্রাথমিক শ্রেণী থেকে আমি জালাল জয় সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগত জানাচ্ছি। পাণ্ডুলিপি প্রকাশনের আয়োজন আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতালি প্রবাসী লেখক ও সংগঠক মাওলানা শামীম আহমদ রচিত পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সুলেমান হলে। সুলেমান হল থেকে সরাসরি আমরা এই আয়োজনটুকু দেখানোর চেষ্টা করব। পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। এই বইটি প্রকাশ করেছে পাণ্ডুলিপি প্রকাশন। আমাদের সাথে থাকুন। আতাউর রহমান ইমরান, জনাব আতাউর রহমান ইমরান সম্মানিত অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মাওলানা আকবর আলী। সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মাওলানা মকসুসুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তানজিমুল উম্মাহ মাদ্রাসা সিলেটের সম্মানিত প্রিন্সিপাল মাওলানা জিল্লুর রহমান। তানজিমুল উম্মাহ মাদ্রাসা সিলেটের সম্মানিত প্রিন্সিপাল মাওলানা জিল্লুর রহমানকে। সম্মানিত সুধী, আপনাদের সবাইকে আজকের এই প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সফল এবং সার্থক করে তোলার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই পবিত্র বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক জনাব নজমুল ইসলামকে সম্মানিত অতিথি হিসাবে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠান শুরু করব। শুরুতেই পবিত্র কোরআন নাম লিখিয়ে দিতে সম্মানিত অতিথি হিসাবে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ওবায়দুল হক শাহিনকে। সম্মানিত অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মহসিন আহমদ চৌধুরী। পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন মহসিন আহমদ চৌধুরী। সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি হেলাল নির্ঝর এবং আমার সাথে রয়েছেন আবু জাফর মোহাম্মদ সালেহ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها.
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অনুবাদ হলো এইরূপ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, মুসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়ো না। তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণ করেছিলেন। তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবান। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যদি কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম, অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করলো এবং এতে ভীত হলো, কিন্তু মানুষ তা বহন করলো। নিশ্চয়ই সে জালেম বা অজ্ঞ। যাতে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের শাস্তি দেন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের ক্ষমা করে দেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 69 থেকে 63। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম মহসিন আহমদ চৌধুরীর কণ্ঠে। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে সম্মানিত অতিথির আসন গ্রহণ করবেন পলাশ এফ জোয়ারদার, কবি ও শিক্ষাবিদ। জনাব পলাশ এফ জোয়ারদার, কবি ও শিক্ষাবিদ। সম্মানিত সুধীবৃন্দ, আমার জীবনে অসংখ্য অনুষ্ঠান শুরু করার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আজ অনুষ্ঠান শুরু করতে আমার কণ্ঠ ভারী হয়ে আসছে, কেননা আজ পুরো দেশ স্তব্ধ হয়ে আছে, শোকে মুহ্যমান হয়ে আছে পুরো একটি জাতি। গতকাল ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক মর্মান্তিক দুর্ঘটনায় আমরা আমাদের অনেক নিষ্পাপ ছাত্র ভাইদেরকে হারিয়েছি। আমরা হারিয়েছি সুমহান একজন শিক্ষিকা, অভিভাবক এবং একজন পাইলটকে। অনুষ্ঠানের শুরুর দিকে আমরা তাদের জন্য একটি বিশেষ মোনাজাতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আজকে শহীদদের জন্য দোয়া পরিচালনা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাওলানা আব্দুল সালাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘোষকের কাছ থেকে যেমনি জেনেছেন, আজকে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমাদের কাছ থেকে 31 জনের মতো শিশু ইতিমধ্যে বিদায় হয়েছে, আরও বেশ কয়েকজন সংকটাপন্ন। আমরা সবার রুহের মাগফিরাত কামনা করে সূরাতু আল কুল হু আল্লাহ শরীফ 3 বার তেলাওয়াত করি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
মওলায়ে করিম আয় খালিক আয় মালিক আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালাম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা শাহাদত বরণ করেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের পিতামাতাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ অসুস্থদেরকে তুমি শিফায়ে আজিলা কামিলা এনায়েত ফরমাও। আল্লাহ আমরা সহ আমাদের সন্তানাদি আমাদের ছাত্রছাত্রীদেরকে আসমানি জমিনি বালা মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও। আল্লাহ এই দেশটাকে তুমি সুখী সমৃদ্ধশালী শান্তিময় করে দাও। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মায়েদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন যারা এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তাদের সন্তানকে হারিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে ইসলামী সঙ্গীত, যৌথ ইসলামী সঙ্গীত নিয়ে আসছে নজরুল হাসান জিসান এবং জাভেদ আশরাফ, কালচারাল টিচার, তানজিমুল উম্মাহ মাদ্রাসা, সিলেট। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব্বি কারিমের শানে উস্তাদ তাফাজ্জুল হোসেন খান স্যারের কথা এবং সুরে একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করছি ইনশাআল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জিন্নমে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা।
ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবরের যে ধ্বনিতে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের প্রাসাদ চুরমার করে দিয়েছিলেন, সে আল্লাহু আকবরের ধ্বনি নিয়ে একটি চমৎকার ইসলামী সঙ্গীত শুনে আমরা যদি জোরে মারহাবা না বলি তাহলে কৃপণতা হয়। সকলে বলি মারহাবা। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জনাব বেলাল আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জনাব বেলাল আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মৌলানা আব্দুল আজিজ ফাউন্ডেশন ও পাণ্ডুলিপি প্রকাশনার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব বাইজিদ মাহমুদ ফয়সাল, স্বত্বাধিকারী পাণ্ডুলিপি প্রকাশক, উনি বিশিষ্ট লেখক এবং প্রকাশক, বৃহত্তর সিলেট জেলা গ্লোবাল অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক। আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে অডিয়েন্স এবং মঞ্চকে পৃথক করার মতো দুঃসাহস আমার নেই। আজকে আলোকিত সব মানুষের এখানে সমারোহ হয়েছে। আমার মনে হচ্ছে এখানে কোরআন শরীফের একটা আয়াতে ছিল এইরকম যে মহান আল্লাহ তার চন্দ্রকে রেখেছেন আলোক রূপে এবং সূর্যকে করেছেন প্রদীপ রূপে। এই চন্দ্র এবং সূর্যের আলোকের সমাহার এখানে হয়েছে। এখানে মঞ্চ আর অডিয়েন্স একাকার হয়ে গেছে। সুধী মণ্ডলী, আমরা জানি সেতু আর ব্রিজ, দেওয়াল, সেতু এবং দেওয়াল দুটো একই উপকরণের সৃষ্টি। সেতু কি করে মানুষের মধ্যে কানেক্টিভিটি করে, যোগসূত্র করে, সমন্বয় ঘটায়, এবং দেয়াল কি করে একটা বিভাজন সৃষ্টি করে, পৃথক করে। দেওয়াল পৃথক করে আর ব্রিজ সমন্বয় ঘটায় মানুষের মধ্যে। তো একজন লেখক এবং একজন প্রকাশক, ওনারা একটা দেহের দুটো বাহু। একজন লেখক তার একটা বই অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত মেধার সাথে সময় নষ্ট করে, অনেক পরিশ্রমের বিনিময়ে একটা বই লেখেন। সেই লেখক হতে পারে সেটা মাননশীল বই অথবা সৃজনশীল বই। তো এই একজন লেখক সেটা লেখেন, আর একজন প্রকাশক সেই বইটাকে অত্যন্ত সুন্দরভাবে মলাটবদ্ধ করেন। এই যে মলাটবদ্ধ করার কৌশল, এইখানে যে আন্তরিকতা, এখানে যে একটা হৃদয়ের টান, সেটা একজন সফল বই প্রকাশকই করতে পারেন। আমাদের লেখক প্রকাশনা বাইজিদ মাহমুদ ফয়সাল সিলেটের একজন প্রতিষ্ঠিত প্রকাশক। উনি এ যাবৎ প্রায় 2000-এর উপরে বই প্রকাশনা করেছেন। গত এপ্রিল মাসে
ওনার সংস্থা 25তম জয়ন্তী আমরা পালন করেছি। তো এখানে লেখক যে বইটা নিয়ে আলোচনা করেছেন সেই বইটার নাম হচ্ছে যে লেখকের বইটা বর্তমান সময়ের জন্য নয়, আগামী দিনের জন্যই খুবই প্রয়োজনীয় একটা বই। তো এই লেখকের লেখার জন্য আমরা লেখকের যে ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা এই কারণে ধন্যবাদ জানাবো যে লেখক বিদেশে থেকে দেশের মানুষের নৈতিক চরিত্র, দেশের মানুষের কিছু যে অবক্ষয় হয়েছে সেটা অবধারণ করতে পেরেছেন বলে এই বইটা লেখার তিনি প্রয়াস পেয়েছেন। তো এই বইতে আজকে এই মঞ্চকে আলোকিত করে আছেন আমাদের অত্যন্ত সম্মানিত শিক্ষাপীঠের সর্বোচ্চ ব্যক্তি, বরেণ্য ব্যক্তি, শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর সিলেট লিডিং ইউনিভার্সিটি এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়েরও উনি পরিসংখ্যান বিভাগের প্রফেসর জনাব চাঁদউদ্দিন সাহেব, এবং এখানে যে প্রধান বক্তা, প্রধান আলোচক মৌলানা আব্দুল সালাম আল মাদানী, একজন বিশুদ্ধ মানুষ, ইসলামের একজন বলিষ্ঠ খেদমতকারী, এবং মঞ্চে যারা উপবিষ্ট আছেন ওনারা প্রত্যেকেই স্ব মহিমায় বহির্ভ। তাই আমি আগেই বলেছি এখানে পৃথক করা যাবে না মঞ্চ এবং অডিয়েন্সকে। এখানে সবাই ক্ষেত্রে এখন সম্মানিত আমাদের অনেক মুরব্বীরা আছেন, বিশেষ করে এখানে যে আমার ছাত্রভাইরা আছে তারা এখানে এসেছে বলে আমরা খুব উৎফুল্লিত হয়েছি, উৎফুল্ল হয়েছি। মৌলানা শামীম আহমদ সাহেব তার বইটির নাম লিখেছেন পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব। এটা অসাধারণ কাজ করেছেন। এই বইটাতে 200টা পৃষ্ঠা আছে। লেখক বৈষয়িক জীবনে, পরকালীন জীবনের একটি সেতু তৈরি করেছেন। ভাই শামীম তার বইতে সাহিত্য জ্ঞান দিয়ে ইমানি দায়িত্ব পালন করেছেন। অতি কিন্তু এই বই পাঠকের মনে ইমানি জজবা তৈরি করেছে। আমরা স্মরণ করি ইতিহাসখ্যাত একটা বইয়ের জনক ছিলেন দার্শনিক আল্লামা জালালউদ্দিন রুমি, মহাকবি ফেরদৌসী, শেখ সাদি, আল্লামা ইকবাল, ফরিদ উদ্দিন আতার। ওনারা জগৎ বিখ্যাত লেখক। একজন লেখকই জগৎ বিখ্যাত হতে পারেন, এটা একজন লেখকেরই প্রাপ্য। তো আমি মনে করি আজকে আমাদের ভাই সমাজ গঠনে আমাদের দায়িত্ব পরিচ্ছন্ন সমাজ। এই পরিচ্ছন্ন সমাজটা এখন খুবই দরকার। এই জন্য আমাদের স্যাররা এসেছেন, ওনাদের বক্তব্য থেকে আমাদেরকে বুঝতে হবে, বিশেষ করে ছাত্ররা এখানে যারা আছেন তাদের অনেক শিক্ষার লেসন পাবেন স্যারদের মুখ থেকে। তো স্রষ্টার বিশ্বাসের মূলই হলো সততা। তো পাণ্ডুলিপি প্রকাশনের মধ্যে আছে সততা। তিনি তার কাজে কমিটমেন্ট রক্ষা করে থাকেন। তাই কবিরা ছুটে আসেন, লেখকরা ছুটে আসেন এই পাণ্ডুলিপির প্রকাশনে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আমাদের আসাম, শিলচর, গৌহাটি, তারপরে ইউকে, ইউএসএ, তারপরে আজকের যে বইটার লেখক উনি ইতালি প্রবাসী। প্রত্যেক লেখকেরই বিদেশ থেকে বাংলাদেশে আসলে একজন বিশ্বস্ত প্রকাশকের খোঁজ করেন। সেই বিশ্বস্ততা যে কমিটমেন্ট সেটা আমাদের বাইজিদ মাহমুদ ফয়সাল সেটা পুরো করতে পারেন বলে ওনার আজকে বইয়ের পরিধি দেশ ছাড়িয়ে বিদেশে চলে গেছে। তা আমরা এখানে মৌলানা আব্দুল আজিজ ফাউন্ডেশন ছাতক উপজেলার আফজালাবাদ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের রাধানগর গ্রামে অবস্থিত। ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি ফাউন্ডেশনের ছাত্রদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। মৌলানা ভাই শামীম আহমদ পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব শীর্ষক বইয়ে বৈষয়িক জীবনের প্রশান্তির জন্য
74টি প্রবন্ধ লিখে সমাজকে পাল্টে দেওয়ার জন্য একটা ভিটামিনযুক্ত উপদেশ ব্যক্ত করেছেন। ভাই শামীম আহমদ অক্লান্ত পরিশ্রম করে বইটা লিখেছেন। বইটার মধ্যে যে কথাগুলো আছে 200 পৃষ্ঠার বইয়ের মধ্যে 74টা রয়েছে প্রবন্ধ। আমার মনে হয় পাঠকেরা হাতে গেলে করে পাঠকরা উপকৃত হবেন। আমি এখানে বইয়ের কথায় আসি যদি, তাহলে বলতে হয় ওনার একটা চ্যাপ্টার আছে এখানে, মানবিক সমাজ। মানবিক সমাজ আমাদের জন্য এখন খুবই প্রয়োজন। সেই মানবিক সমাজ ওনার বইয়ের একটা চ্যাপ্টার। যে আমরা জানি একটা দরদমাখা সমাজের জন্য আমাদের মধ্যে কিছু আমাদের বৈশিষ্ট্য গুণ থাকতে হবে, নিজের মধ্যে একটা মানবতা থাকতে হবে। আমার পাশের বাড়ির লোক কীভাবে আসে না আসে সেটাও আমাদের দেখতে হবে। আল্লাহ তাআলা, একটা হাদিসে আছে, আল্লাহ তাআলা খুব বেশি খুশি হন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন যখন একটা বান্দা তার আরেক বান্দাকে ভালোবাসে। আর একই সময়ে আল্লাহ পাক খুব নাখুশ হন, খুব ক্ষুব্ধ হন যখন একটা বান্দা তার পাশের বান্দাকে কি করে, অবজ্ঞা করে, ভালোবাসে না। তাই আমার মনে হয় এই মানবিক সমাজ করতে হলে আমাদেরকে এই কথাটি মনে রাখতে হবে যে আমাদেরকে কি করতে হবে, যা করব আল্লাহকে খুশি করে কাজ করব। ওনার একটা চ্যাপ্টার আছে মানবিক সমাজ। তো আমি আর কিছু বলবো না, আমার স্যাররা বলবেন। আশা করি সুধীজনরা, এখানে মিডিয়ার লোকেরা, আমি কিছু বলতে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দিবেন। আপনাদের এই উপস্থিতি আমাকে অভিভূত করেছে। আমি মনে করি লেখক আজকে সফল হয়েছেন, আমরা অনেক অনুষ্ঠান করি, এত লোক এটা হয় না। এই জন্য আকাশের সব তারকা এখানে নেমে এসেছে। আল্লাহ উনাকে আরও এইরকম দিনের খেদমতে বই লেখার জন্য তৌফিক দান করুন। যেহেতু এই বইটা চিরাচরিত বই নয়, এটা দিনের খেদমতের বই। আল্লাহ উনাকে সফল করুন, হায়াতি দান করুন। আর সেই সাথে আয়োজকেরও যে একান্ত প্রচেষ্টায় অত্যন্ত সাবলীল বা সুন্দরভাবে একটা বই আমাদের কাছে উপহার দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। উপস্থিত সবাইয়ের কাছে সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব বেলাল আহমদ চৌধুরী। সম্মানিত সুধীবৃন্দ, পাণ্ডুলিপি প্রকাশন ও মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ইতালি প্রবাসী লেখক ও সংগঠক মাওলানা শামীম আহমদ রচিত পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। সুধীবৃন্দ, এবারে মূল প্রবন্ধ পাঠ করবেন পলাশ এফ জোয়ারদার, বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ। মূল প্রবন্ধ পাঠ করবেন পলাশ এফ জোয়ারদার, বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। পাণ্ডুলিপি প্রকাশনী কর্তৃক আয়োজিত ইতালি প্রবাসী মৌলানা শামীম আহমদের পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আজকে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত গুণীজন এবং মঞ্চের সামনে উপবিষ্ট আছেন সম্মানিত গুণীজন, সকলকে আমার পক্ষ থেকে, আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি ঢাকার মাইলস্টোন উত্তরায় বিমান দুর্ঘটনায় যে সমস্ত শিক্ষার্থী শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আমি এই অনুষ্ঠানে মৌলানা শামীম আহমদের রচিত গ্রন্থ পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব, এই লেখাটির ওপরে একটু আলোচনা করব, একটি প্রবন্ধ আলোচনা করব। সময়ের সাথে সাথে পাল্টে যায় পৃথিবীর রূপ,
পাল্টে যায় মানব সভ্যতার ইতিহাস। কখনো ধ্বংস, কখনো সৃষ্টি, এমনিভাবে চলে পৃথিবীর রূপ বদলের পালাক্রম। কখনো আবার যুদ্ধ, কখনো প্রাকৃতিক দুর্যোগ, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সব কিছু মিলিয়ে আমাদের জীবন, আমাদের দেশ, আমাদের সমাজ সদা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যায় জগতের মানুষ খুঁজে শান্তির নীড়, ভালোবাসার ঠাঁই, সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখে যুগান্তর। কেহই চায় না অসুখী হয়ে, অসুস্থ হয়ে, নোংরা পরিবেশে বেঁচে থাকতে। তবে আমাদের ইচ্ছা অনিচ্ছায় অনেক সময় মেনে নিতে হয় নানা প্রতিকূল পরিবেশ। যখনই আমরা পরিবেশ শব্দটিকে নিয়ে কথা বলি, তখনই আমরা দেখতে পাই তামাম পৃথিবীর এক বিশাল চিত্র। আমরা জানি আজ অথবা কাল পাল্টে যাবে পৃথিবী, পাল্টে যাব আমরা, সব কিছুই থাকবে ঠিকঠাক। হয়তো এখন যারা এই মঞ্চে বসে সুদূর সমাজ গঠনের স্বপ্ন সারথি হয়েছি, দেখছি নতুন পৃথিবীর স্বপ্ন, দেখছি নতুন সমাজ ব্যবস্থার স্বপ্ন। হয়তো আমাদের এই স্বপ্ন খুব দ্রুত বাস্তবায়ন হবে, অথবা এমন এক সময় তা বাস্তবায়ন হবে যখন হয়তোবা আমরা কেউ দেখব না। দেখি অথবা না দেখি তাতে যায় কি? আমার সমাজ, আমার পরিবেশ, অনাগত কালের মহাপুরুষ যারা এই সমাজের প্রাণ হয়ে বেঁচে থাকবে, তারা যদি সুখে শান্তিতে সম্মানে এ সমাজ ব্যবস্থায় বেঁচে থাকে, তবে আমার স্বপ্ন সার্থক, সফল হবে আমার জীবন কর্ম, আমার স্বপ্ন। প্রতিটি সমাজের ভাঙাগড়া খেলা আছে। আমাদের সময়কার যে সময় আমরা অতিক্রম করেছি, যে সময়গুলো এই আধুনিক যুগে এসে যান্ত্রিক জীবনে, সোশ্যাল মিডিয়ার প্রলোভনে আমাদের সন্তানের কাছে এক কল্পরাজ্যের গল্প অথবা আষাঢ়ের গল্প কাহিনী। আর যাই হোক, এ সমাজে এমন কেউ অবশ্যই আছেন এবং থাকবেন যিনি যুগের পর যুগ, শতাব্দী পর্যন্ত সমাজ সংস্কার করবেন, সংস্কার করার স্বপ্ন দেখবেন। আমরা অনেক সংস্কারকের নাম জানি, যেমন নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, হিন্দু সম্প্রদায়ের বিধবা বিবাহের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সর্বোপরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানব জাতির মুক্তির দূত, বিশ্ব সমাজ সংস্কারক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অতুলনীয় মহান ব্যক্তিত্ব। অজ্ঞতা মূর্খতার হাত থেকে আমাদেরকে দিয়েছেন সঠিক পথের দিশা। কেউ কখনো শিখিয়েছেন বিপ্লবী হতে, কেউ শিখিয়েছেন সাম্যের গান, আবার কেউ বা আমাদের হাতে তুলে দিয়েছেন স্বাধীনতার ঝান্ডা। আমরা চাই আমাদের এই সমাজ ব্যবস্থা হবে হিংসামুক্ত, দারিদ্র্যমুক্ত, কলহমুক্ত, সন্ত্রাস ও নৈরাজ্যবিহীন এক চমৎকার আদর্শ ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেখানে থাকবে না দরি গরিবের ভেদাভেদ, থাকবে না জাত বিচারের বজ্জাতি। শুধু মানুষ জাতি হিসাবে আমাকে আপনাকে বিশ্ব দরবারে সমাসীন করবে। আমরা সমগ্র মাকলুকের শ্রেষ্ঠ মাকলুক হিসাবে সম্মানিত হব পৃথিবী নামক এই গ্রন্থে। গ্রাম সমাজ থেকে শুরু করে রাষ্ট্র সমাজ তথা বিশ্ব সমাজ পর্যন্ত কোথাও কোনো রকম বৈষম্য থাকবে না। থাকবে শুধু অনাবিল হাসি, আনন্দ, ভালোবাসা, সাম্য আর মানুষের জয়গান, যেখানে সমস্ত সমাজ ব্যবস্থায় আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করব এবং পালন করার জন্য উৎসাহিত করব। বেঁচে থাকতে চাই স্বাধীনভাবে, পথ চলতে চাই মুক্ত বিহঙ্গের মতো, কথা বলতে চাই মুক্ত দরাজ কণ্ঠে। বায়ুমণ্ডলে বেশি বেড়াবে আমার কণ্ঠ, যেখানে থাকবে না টুটি চেপে ধরার ভয় বা সংকোচ। স্বাধীনতা মানে এই নয় যে যা খুশি তাই করা, যখন যা মন চায় তাই করতে চাওয়া। স্বাধীনতা হচ্ছে তাই আমি কারো চলার পথে প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি করব না, যাতে সমাজের কারো সাথে আমার প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, অথবা আমি আমার মতো করে কাজ করে যাব যাতে অন্যের কোনো কাজের বাধার কারণ না হয়। আজকে যাকে কেন্দ্র করে, যার গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি, সেই মৌলানা শামীম আহমদ তার গ্রন্থে অত্যন্ত চমৎকার এবং সাবলীলভাবে লিখে দিয়েছেন গ্রাম্য সমাজ থেকে শুরু করে কীভাবে রাষ্ট্রীয় সমাজ তথা বিশ্ব সমাজ ব্যবস্থাকে একে অন্যের সাথে এক মালায় এক সূত্রে গাঁথা। গ্রন্থাগার মনে করেন, যদি এ দেশকে, সমাজকে তথা বিশ্ব সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে হয়, যদি বিশ্ববাসীকে সুখী সমৃদ্ধশীল জাতি হিসাবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে গ্রাম্য সমাজ ব্যবস্থা থেকে রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা ও বিশ্ব সমাজ ব্যবস্থা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি দায়িত্ববান ব্যক্তি, সচেতন ব্যক্তিবর্গ কোনো প্রকার তাগিদ ছাড়া তারা তাদের দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করবেন। তবেই দেশ হবে সুন্দর, জাতি হবে গর্বিত, আর ব্যক্তিত্ব হবে অনুসরণীয় এবং অনুকরণীয়। সবই তো পাল্টে যায়, পাল্টে যাচ্ছে পৃথিবী, পরিবর্তন হচ্ছে বিশ্ব শাসন ব্যবস্থা। তবে আর দেরি কেন, চলুন আমরাও পাল্টে যাই, তবেই পাল্টে যাবে গ্রাম্য সমাজ থেকে বিশ্ব সমাজ ব্যবস্থা। চলুন স্বপ্ন সারথি হই,
এই গ্রন্থের লেখকের মতো। পরিশেষে লেখকের যে চিন্তা চেতনা এই গ্রন্থে প্রকাশিত হয়েছে, যে সৃজনশীলতার বহুমাত্রিক পরিচয় তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, তা সত্যি অসাধারণ এবং প্রশংসার দাবিদার। সমাজ উন্নয়নে, রাষ্ট্র ও বিশ্ব সমাজ ব্যবস্থাপনায় অনাগতদের জন্য এক স্মৃতিস্মারক হয়ে থাকবে এই গ্রন্থটি। আমাকে সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এত আধুনিক সভ্যতার যুগেও পৃথিবীতে এখনো পর্যন্ত সবাই বই পড়তে উৎসাহিত করে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়ে আজকে বইয়ের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে এসেছেন, যিনি প্রবাসী থেকেও চমৎকারভাবে দেশের মানুষের জন্য লিখে চলেছেন। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আজকের যে বই এবং লেখককে কেন্দ্র করে আজকের আয়োজন, যে বইটির মোড়ক উন্মোচন করা হবে, পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব, এই বইটির মোড়ক উন্মোচন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। পাণ্ডুলিপি প্রকাশন ও মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ইতালি প্রবাসী লেখক ও সংগঠক মাওলানা শামীম আহমদ রচিত পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের মোড়ক উন্মোচন করছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের মোড়ক উন্মোচন করছেন। পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের মোড়ক উন্মোচন করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। সম্মানিত সুধীবৃন্দ, পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের মোড়ক উন্মোচন শেষ হল। সুধীবৃন্দ, এবারে শুভেচ্ছা বক্তব্য। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মাসুদ আহমদ, সমাজসেবক ও ব্যবসায়ী। আসসালামু আলাইকুম নাহমাদুহু রাসূলুল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার সাদক থানার সুরামদন্ড ইউনিয়ন শৈলা আফজল ইউনিয়নের 54টি গ্রামের মধ্যে একটি শ্রেষ্ঠ গ্রাম আমাদের রাধানগর গ্রামের কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার চাচা মাওলানা শামীম আহমদ রচিত আজকে পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের প্রকাশন অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন গুণীজন, সবাইকে আমার গ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। এই প্রকাশন অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে খালেদ আহমদ, বিশিষ্ট সাংবাদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ শহীদ সুলেমান হলে আমাদের স্নাতকের কৃতি সন্তান ইটালি প্রবাসী মাওলানা শামীম আহমদের লেখায় যে পাণ্ডুলিপিটি পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের করণীয়, এই প্রকাশন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এখানে অনেক জ্ঞানী গুণী শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সুধী সমাজ, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমরা খুবই গর্বিত যে আমাদের স্নাতকের কৃতি সন্তান মাওলানা শামীম আহমদ সমাজ নিয়ে তিনি ভেবেছেন। প্রবাসের ব্যস্ত জীবনে থেকেও তিনি দীর্ঘ সময় এই পাণ্ডুলিপিটি নিয়ে কাজ করেছেন এবং ইতিমধ্যে আমরা এই বইটির অনেক অংশ পড়েছি এবং বর্তমান যুগে এবং পরবর্তী প্রজন্মের কাছেও এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশেষ করে স্নাতক অনলাইন প্রেস ক্লাব এবং স্নাতক প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, স্নাতকের অনেক গুণীজন এখানে রয়েছেন। আপনাদের সামনে বক্তব্য দেওয়ার মতো আসলে আমার অভিজ্ঞতা বা যোগ্যতা নেই, তবে এতটুকু বলতে চাই যে যারা আমরা উপস্থিত হয়েছি সাংবাদিক সহ সবাই যাতে এই বইটি মানুষের কাছে যাতে তুলে ধরতে পারি। এই বইটি পড়লে নিঃসন্দেহে মানুষ বর্তমান সমাজ নিয়ে জানতে পারবে এবং সমাজ নিয়ে করণীয় কি সেটি জানতে পারবে। সর্বশেষ উপস্থিত সবাইকে এবং আমাদের আজকের এই বইয়ের লেখক মাওলানা শামীম আহমদকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সমাজের জন্য এমন একটি উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব আবুল কালাম আজাদ, ইসলামী ব্যাংক কর্মকর্তা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালি প্রবাসী লেখক ও আমার মাধ্যমিক শিক্ষা জীবনের একান্ত বন্ধু মাওলানা শামীম আহমদ রচিত পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের মোড়ক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে সম্মানিত শ্রোতাবৃন্দ, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমি এখানে এসে সত্যি আনন্দিত, কারণ আমি এই যে মহতি মাহফিলে আপনাদের সামনে এসে কিছু কথা বলতে পারছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এখানে যারা উপস্থিত আছেন আমি এক নজরে দেখেছি ওনারা প্রত্যেকে জ্ঞানী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমার বন্ধু প্রবাসী লেখক মাওলানা শামীম আহমদ, তিনি প্রবাস জীবনে এত ব্যস্ততার মধ্যে থেকেও যে একটি মহৎ কাজ করেছেন, যেটি আসলে সাধারণত দেখা যায় না। তিনি অসাধারণ একটি কাজ করে ফেলেছেন। তিনি আমাদের এই সমাজের একটি গর্ব। আমি জানি না ওনার বইটি আমি পুরোটা পড়িনি, তবে যতটুকু পড়েছি তাতে মনে হচ্ছে উনি আন্তরিকতা যতটুকু সর্বোচ্চ পর্যায়ে দিতে চেয়েছেন। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা জানি উনি একজন জ্ঞান তাপস, উনি বলেছেন মানুষের জীবনে তিনটি জিনিসের প্রয়োজন, একটি হচ্ছে বই, তারপর হচ্ছে বই, অবশেষেও বই। আর সেই কাজটি অত্যন্ত কঠিন, যে বই লেখা। যারা বই লেখেন তারা বই পড়তে হয়, অনেক পড়াশোনা করে বই লিখতে হয়। আর বই লেখা আসলে অত্যন্ত একটা পরিশ্রমের কাজ। সেই পরিশ্রমের কাজ সাধারণ মানুষ দিয়ে হয় না। তিনি প্রবাস জীবনে থেকেও এই অসাধারণ কাজ অত্যন্ত পরিশ্রমের সাথে করেছেন। আমি তার এই জীবনের প্রথম যে বই তিনি রচনা করেছেন, লিখেছেন, সে বইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি এবং আমি আশা করছি তার এই বইয়ের মাধ্যমে আমাদের সমাজ আলোকিত হবে।
আমরা বই পড়ার আন্দোলন আরও সামনে এগিয়ে নেব এবং সুন্দর সমাজ গঠনে তার এই বই ভালো ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এবারে সম্মানিত অতিথির আসন গ্রহণ করবেন পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ছাতকের জনাব আব্দুল হাই আজাদ। জনাব আব্দুল হাই আজাদকে অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য শুনব। শুরুতেই বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, সমাজসেবী ও সংগঠক। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের প্রিয় ভাই সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট গুণী ব্যক্তিত্ব এবং বিশেষ করে সিলেটের গুণী মানুষেরা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সর্বাগ্রে আমরা গতকালকে যে বিমান দুর্ঘটনা কবলিত হয়ে আজকে গোটা জাতি শোকে মহমান, আমি সর্বাগ্রেই আমার সেই সন্তানদের এবং শিক্ষক শিক্ষিকাদের এবং যারা আহত হয়েছেন তাদের সকলের জন্য শোক প্রকাশ করছি এবং মহান রব যাতে তাদের সকলের পরিবারে এবং তাদের সকলকে সেই সুখ সইবার তৌফিক দান করেন, সেই তৌফিক কামনা করছি। প্রিয় উপস্থিতি, আজকে এই প্রকাশনা অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে এসেছেন তারা এক একজন এক একটা ক্ষেত্রে এবং বিশেষ করে সিলেটের সবচেয়ে গুণী ব্যক্তিত্বজন, সবচেয়ে বলবো আমি প্রস্ফুটিত গোলাপগুলা আজকে এই প্রকাশনা অনুষ্ঠানে এসেছেন। এখানে প্রধান অতিথি হিসেবে আছেন বেদগ্ধ শিক্ষক প্রফেসর ডক্টর তাজউদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে আছেন আমার শিক্ষক মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যাপক আতাউর রহমান পীর, লেফটেন্যান্ট কর্নেল আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব সৈয়দ আলী আহমদ, আরও অন্যান্য অতিথিবৃন্দ। আমি তাদের পাশে বসতে পেরে আমার নিজেকে ধন্য মনে করছি। প্রিয় উপস্থিতি, সমাজ আদর্শ পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের ভূমিকা, এই পরিচ্ছন্ন সমাজ গঠনে যদি আমাদের ভূমিকা পালন করতে হয়, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক পরিবারে আমাদের নিজেদেরকে একজন পরিচ্ছন্ন আদর্শ মানুষ হিসেবে পরিগণিত হতে হবে। আমরা যদি আদর্শ মানুষ হতে হই, তাহলে সে আদর্শ যিনি প্রতিস্থাপন করেছিলেন এই পৃথিবীতে অন্ধকার যুগে আইয়ামে জাহেলিয়াতে, আমাদেরকে ফিরে যেতে হবে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, যিনি সেই সমাজে অন্ধকার যুগে একজন ব্যক্তি গোটা সমাজকে আলোকিত করেছিলেন, পরিচ্ছন্ন সমাজ গঠনে তিনি ভূমিকা পালন করেছিলেন এবং সেই ভূমিকা পালনে আমরা দেখেছি তিনি ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি যেই সমাজে বসবাস করেছিলেন, সমাজকে আলোকিত করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, সুন্দর করার জন্য যে সমস্ত ভূমিকা গ্রহণ করেছিলেন, পালন করেছিলেন, সেই সমস্ত ভূমিকা দিয়ে তিনি সেই সমাজকে আলোকিত করতে পারেননি, সমাজকে পরিচ্ছন্ন করতে পারেননি। তখনই তিনি সমাজকে তিনি পরিচ্ছন্ন করলেন, আলোকিত করলেন। পরবর্তী 23 বছরে যখন তার উপর কোরআন নাজিল হলো, ঐশী বাণী নাজিল হলো, সেদিন থেকে তিনি তার পরবর্তী 23টি বছরে সেই সমাজকে, সেই আরবকে, গোটা বিশ্বকে তিনি আলোকিত করেছিলেন। বিদায় যে ঐশী গ্রন্থের মাধ্যমে
আমরা আলো পেয়েছিলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐশী গ্রন্থের মাধ্যমে গোটা মানব জাতিকে আলোকিত করেছিলেন। আমরা যদি সকলে আজকের এই সমাজে সেই ভূমিকা অবতীর্ণ হতে হয়, আদর্শ সমাজ গঠনে, পরিচ্ছন্ন সমাজ গঠনে আমরা আমাদের নিজেদেরকে যদি সার্থক ভূমিকা পালন করতে হয়, আমরা সেই কোরআনের দিকে, সেই হাদিসের দিকে, রসুলের সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। আমার ভাই শামীম আহমদ যে গ্রন্থ রচনা করেছে, সেই গ্রন্থের পরতপরেতে সেই কোরআন এবং হাদিসের বর্ণনা আছে। সেই কোরআন এবং হাদিসের আলোকে তার বই গ্রন্থটা রচনা করেছে। আমি সেই গ্রন্থের বহুল প্রচার কামনা করি। আপনারা এসেছেন, তারা প্রত্যেকেই এক একজন পরিচ্ছন্ন মানুষ, এক একজন পরিচ্ছন্ন সমাজকর্মী। আমি আশা করব আমাদের আগামী বাংলাদেশকে, আমার আগামী সমাজকে পুনর্গঠন করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য আমরা এই আলোকিত মানুষদের থেকে যে আলোচনা শুনবো, সেই আলোচনার থেকে আমরা উপকৃত হব, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, এবারে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা শামসুল কবির মিসবাহ চৌধুরী, সুপার, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি অধ্যাপক ডক্টর তাজউদ্দিন, ভাইস চ্যান্সেলর, লিডিং ইউনিভার্সিটি সিলেট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন মঞ্চে আসীন আমার প্রিয় এক ব্যক্তিত্ব, প্রিয় কবি সদ্য স্যার কবি কালাম আজাদ, আরও উপস্থিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত জ্ঞান তৃষ্ণ শ্রোতাবৃন্দ, সর্বাগ্যে আমার পক্ষ থেকে এবং আমার মাদ্রাসা তথা রাধানগর গ্রামবাসীর পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক মোবারকবাদ ও ফুলেল শুভেচ্ছা। আমরা আজ এক মহতি সময় উপযোগী উদ্যোগের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, লেখক, তারুণ্যের অহংকার জনাব মাওলানা শামীম আহমদ কর্তৃক পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব শীর্ষক গুরুত্বপূর্ণ গ্রন্থের মূরক উন্মোচন উপলক্ষে একত্রিত আমরা হয়েছি এবং আমি নিজে হতে পেরেছি। আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আমরা আজ এক মহতি এবং সময় উপযোগী অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। প্রিয় ভাই, পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব যে পুস্তিকাটি রচনা করেছেন সুদূর প্রবাস থেকে। আমরা জানি পরিচ্ছন্নতা কেবল বাহ্যিক নয়, মনের পরিচ্ছন্নতার প্রয়োজন। আমরা অনেক সময় পরিচ্ছন্নতাকে শুধু বাহ্যিক রাস্তা, পোশাক বা দেহের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সংযুক্ত করি, অথচ একটি সমাজের প্রকৃত পরিচ্ছন্নতা আসে চিন্তা এবং চরিত্রের পরিচ্ছন্নতা কি। চিন্তার পরিচ্ছন্নতা মানে বিদ্বেষহীনতা, পক্ষপাতিহীনতা এবং ইতিবাচকতা। আর চেতনার পরিচ্ছন্নতা মানে নৈতিক বোধ, দায়িত্ববোধ এবং আত্মসমালোচনার মানসিকতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অংশ। অর্থাৎ একজন মুমিনের পরিচয় তার ভিতরে বাহিরে পরিচ্ছন্নতার ছাপই প্রকাশ পায়। সমাজে দুর্নীতি, অন্যায়, অনৈতিকতা এসবের মূলে রয়েছে অন্তরের অসুস্থতা এবং দায়িত্বশূন্যতা।
আমাদের প্রিয় লেখকের অনন্য অবদান হচ্ছে এই বইটিতে তিনি অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন সমাজের মূল্যবোধের অবক্ষয়ের গভীর বিশ্লেষণ, দায়িত্বশীলতা এবং আত্মজিজ্ঞাসার চর্চা, ধর্মীয় নেতৃত্ব ও শিক্ষা ব্যবস্থার দায় এবং একটি গঠনমূলক ইসলামী সমাজের রূপরেখা। এটি কেবল একটি বই নয়, এটি আমাদের আত্মবিশ্লেষণের আয়না, সমাধানের মানচিত্র। সমাজ গঠনে আমি কি করেছি অত্যন্ত চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের করা উচিত, কারণ সমাজ শুধু রাষ্ট্র বা প্রশাসনের নয়, আমরাও আমাদের প্রতিদিনের একটি সৎ ও পরিচ্ছন্ন কর্মে গড়ে তুলে একটি সুন্দর সমাজ পরিচ্ছন্নতা শুরু হোক মনের ভিতর, ঘরের দরজা থেকে এবং সমাজের প্রতিটি কোণ থেকে। আজকের এই গ্রন্থ প্রকাশ আমাদের একটি বার্তা দেয়, নিজে বদলাই সমাজ বদলাই। লেখক মাওলানা শামীম মাহমুদের এই প্রয়াসকে শুধু সাধুবাদ জানাই না, আমাদের কর্তব্য এই বার্তা ছড়িয়ে দেওয়া এবং নিজ নিজ জায়গা থেকে বাস্তবায়নের চেষ্টা করা। আসুন আমরা পরিচ্ছন্ন সমাজ গঠনে এই শপথে অংশ নেই, মাওলানা শামীম মাহমুদের চিন্তা চেতনাকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, এবারে সালাতুল মাগরিবের বিরতির পর আবারও আমাদের অনুষ্ঠান